নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন এসেছি আপনাদের সামনে একটা মাখা দেখাবো। আমি এই কাঁঠালের দানা মাখা আপনাদের দেখাবো, মাখিয়ে কীভাবে মাখাতে হয় আমি দেখাবো। তো কাঁঠালের দানা আমি কুকারে সিটি মেরে রেখেছি, সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি মশলাটা বানাবো। তো মশলা বলতে আমি এই শুকনো লঙ্কা সরষের তেলে বানাবো। তো সরষের তেলে এই লঙ্কা কটা ভেজে নেবো। তো এই কাঁঠাল দানা মাখা খেতে গেলে একটু ঝাল লাগে, ঝাল দিয়ে করতে হয়, কারণ কাঁঠাল দানা খেতে মিষ্টি। তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, খুব ভালো লাগবে বন্ধুরা। এবার বানিয়ে খেয়ে দেখবেন। এমনি কাঁঠাল দানা খাওয়াও ভালো। তো আমি এই দানা এই লঙ্কা কটা ভেজে নিলাম। তো এটা একটু ঢেকে রেখে দেবো, রাখলে এটা মচমচে থাকবে। দিয়ে দেবো পেঁয়াজের কুচি, একটা পেঁয়াজ আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে। একটু ভাজা হোক। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে কাঁচা নুনটা খেতে হবে না। অল্প নুন দিয়ে দিলাম, একসাথে নুনটাও ভাজা হয়ে যাবে। আর একটু ভাজা হোক। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার দানাটা মাখাবো। তো আমি এটা এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, পেঁয়াজটা ঢেলে নেবো। দেখুন বন্ধুরা, এবার লঙ্কাটা আমি একটু ম্যাশ করে দেবো। তো নুন তো আমি আগেই দিয়ে রেখেছি, মাখিয়ে দেবো। নুন যদি লাগে তো পরে দেওয়া যাবে। তো এবার এই দানাগুলো আমি এই গ্রেটারে গ্রেট করে দেবো। এইভাবে গ্রেট করে দিয়ে দেবো, তাহলে পুরো মিহিন হবে। দেখুন বন্ধুরা, সুন্দর মিহিন হয়ে যাচ্ছে। এইভাবে পুরো দানাটাই আমি এতে গ্রেট করে দিয়ে দেবো। তো এইভাবে আমি পুরো দানাটা গ্রেট করে দিই। দেখুন বন্ধুরা, এই গ্রেটারের সাহায্যে আমি পুরোটা গ্রেট করে নিয়েছি। এবার সামান্য দেবো সরষের তেল, কাঁচার তেলের বাসটা ভালো লাগবে। তো হয়ে গেছে। এবার আমি মাখিয়ে নিচ্ছি। খেতেও বন্ধুরা অনেক সুন্দর হয়, আর গরম ভাতেতে খুব ভালো লাগবে। দেখুন একদম মিহিন হয়ে গেছে। এইভাবেই মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে কাঁঠাল দানা মাখা। তো আপনারা দেখলেন, আর খেতেও অনেক সুন্দর হয়েছে, গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো একটু ঝাল ঝাল ভালোই লাগে, কারণ কাঁঠাল দানা তো মিষ্টি, ঝাল ঝাল ভালো লাগবে। তো আপনারা বানাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর কাঁঠাল দানা খাওয়াও ভালো। তো এখন আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার, টাটা।